আসসালামু আলাইকুম। আপনার কুফিল আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট বা ছুটি দিচ্ছে না। আপনি চাচ্ছেন আপনার কোম্পানি বা আপনার কুফিলের কাছ থেকে একেবারে দেশে চলে যেতে। দেশে চলে গিয়ে আপনি আবারও নতুন বিষয় আসবেন। আপনি আপনার কোম্পানিতে 3 বছর 4 বছর বা 2 বছরের ওভার হয়ে গেছে কাজ করতেছেন, তারপরও আপনার কোম্পানি আপনাকে এক্সিট দিচ্ছে না বা ছুটি দিচ্ছে না। এখন আপনারা চাচ্ছেন একেবারে দেশে চলে যাবেন, কিন্তু কোনো রাস্তা পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা মক্তব আমেলের মাধ্যমে একদম ফ্রিতে, আপনার একটি টাকা খরচ হবে না, শুধুমাত্র আপনি নিজের টাকায় টিকিটটি কাটবেন আর চলে যাবেন। কারো মাধ্যমে আপনাকে 3,000 4,000 রিয়াল খরচ করে দেশে যেতে হবে না। যারা সৌদি আরবে অনেক দিন হয়ে গেছে আসছেন, আপনাদেরকে আপনাদের কোম্পানি বা আপনাদের কুফিল ছুটি দিচ্ছে না, আপনারা চাইলে কিন্তু মক্তব আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট লাগাতে পারবেন এবং লাগিয়ে দেশে গিয়ে আবার আসতেও পারবেন। প্রথমত হচ্ছে আপনারা মক্তব আমেলের মাধ্যমে যদি আপনারা এক্সিট লাগান, তাহলে কিন্তু আপনাকে একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। ধাপে ধাপে কিন্তু আপনার কাজগুলি করতে হবে। প্রথমেই যাদের ইকামা এক্সপায়ার, কোম্পানি আপনাদেরকে ছুটি দিচ্ছে না, আপনার ইকামা কার্ড এবং আপনার ছুটি নিয়ে সরাসরি মক্তব আমেলের মধ্যে চলে যাবেন। মক্তব আমেলে যাওয়ার পর দেখবেন ওইখানে অনেকগুলো ডেস্ক থাকে বা ফাট করা কিন্তু বিশেষ কিছু অফিসার কিন্তু ওই চেয়ারের মধ্যে বসা থাকে। শুধুমাত্র একটা অফিসার না, আপনারা ওইখানে গেলে কিন্তু অনেক অফিসার পাবেন, পার্ট বাই পার্ট। এখানে একজন, এখানে একজন, এখানে একজন। আপনি যে কোনো একজন অফিসারের কাছে যাবেন, ওইখানে গিয়ে বলবেন যে আমি এক্সিটের দেশে চলে যাব। তখন তারা আপনার ইকামা কার্ডটি নেবে। আপনার ইকামা কার্ডটি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করবে যে আপনি কি আপনার কুফিল বা আপনার কোম্পানিকে বলেছেন কিনা এক্সিট দেওয়ার জন্য, আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে কি বলেছে। তখন আপনি তাদেরকে বলবেন যে হ্যাঁ, আমি আমার কোম্পানিকে এক্সিটের কথা বলেছি, সে আমাকে এক্সিট দিচ্ছে না বা দেয় না। শুধুমাত্র এটাই বলবেন। তারা কিন্তু এখানে প্রমাণ চাইবে না যে আপনি আপনার কোম্পানিকে বলেছেন, এটার প্রমাণ কি, প্রমাণ চাইবে না। আপনি যদি আপনার কোম্পানিকে বলেন, তবুও আপনি ওইখানে গিয়ে বলবেন হ্যাঁ আমি বলেছি। যদি না বলেন, তবুও আপনি ওইখানে গিয়ে বলবেন হ্যাঁ আমি বলেছি, কিন্তু তারা আমাকে এক্সিট দিচ্ছে না। এই কথাটি বলার পর তারা আপনার হাত থেকে ইকামা কার্ডটি নিয়ে একটা ফর্মের মধ্যে আপনার ইকামা নাম্বার লিখবে এবং আপনার হাতের আঙ্গুলের ফিঙ্গার নেবে। ফিঙ্গার নিয়ে ফর্মের মধ্যে একটি নাম্বার লিখে আপনাকে দিয়ে দেবে। আপনাকে দিয়ে দেওয়ার পর তারা বলবে যে আপনি এতদিন পরে আসেন। আপনাকে নির্দিষ্ট একটি সময় দেবে, হতে পারে 15 দিন, হতে পারে 20 দিন, হতে পারে 1 মাস। এরকম একটি সময় দিয়ে তারা আপনাকে বলবে যে আপনি এতদিন পরে আবার বা এত তারিখে আপনি আবার এখানে আসেন। আপনাকে যে সময়টি তারা দেবেন, এই সময়ের ভিতরে তারা আপনার সকল কিছু তদন্ত করবেন যে আপনার নামে কোনো প্রকার মামলা টামলা আছে কিনা বা কোনো জরিমানা আছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে তারা আপনার ফাইলটি রেডি করে রাখবে। যখনই আপনি পুনরায় তাদের কাছে আবার যাবেন, আবার যাওয়ার পর তারা আপনাকে যে একটি ফর্ম দিয়েছিল, ওই ফর্মটি আপনার কাছ থেকে নেবে, নিয়ে ওইখানে আরও একটি নাম্বার লিখবে। আরও একটি নাম্বার লিখে ফর্মটি আপনার হাতে ধরে দেবে এবং আপনাকে বলবে তার হিলের মধ্যে যাওয়ার জন্য। তার হিলে হচ্ছে কিন্তু মেইন সেন্টার, ওইখান থেকে কিন্তু আপনাকে এক্সিটটি দেওয়া হয়। আপনাকে তারা তার হিলের ঠিকানা বা তার হিল যে জায়গায় আছে ওইখানে বলে দেবে। যে পেপারটি দিয়েছে ওই পেপারটি নিয়ে আপনি সরাসরি ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পর তার হিল সেন্টারের মধ্যে যাওয়ার পর দেখবেন বাইরে একজন অফিসার বসা আছে। আমি কিন্তু এই নিয়মগুলি আপনাকে এমনি এমনি বলেছি না, আমি একজন ব্যক্তিকে সাথে করে নিয়ে গিয়ে এভাবে কিন্তু এক্সিট লাগিয়ে এনেছি। এই ব্যক্তিকে আমি 15 দিনের ভিতরে কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা এইভাবে চাইলে কিন্তু বিনামূল্যে ফ্রিতে এক্সিট লাগাতে পারবেন। তো আপনারা যখন তার হিলে যাবেন, ওইখানে যাওয়ার পর দেখবেন বাহিরে একজন অফিসার বসে আছে। আপনি তার হাতে আপনার ইকামা, আপনার পাসপোর্ট এবং যে ফর্মটি মক্তব আমেল থেকে আপনাকে দেওয়া হয়েছে ওই ফর্মটি আপনি ওইখানে দিবেন। ওই ফর্ম, আপনার ইকামা এবং আপনার পাসপোর্ট, ওইগুলি তারা নিয়ে যাবে। ওইগুলি নিয়ে যাওয়ার পর তারা আপনাকে 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা অপেক্ষা করাবে। আপনারা অপেক্ষা করবেন। আধা ঘন্টার ভিতরে দেখবেন আপনার মোবাইলের মধ্যে ফাইনাল এক্সিটের মেসেজ চলে আসছে। আপনার ফাইনাল এক্সিট ভিসা যে লেগেছে ওই ভিসার একটি নাম্বারও কিন্তু আপনি আপনার মোবাইলের মধ্যে দেখতে পাবেন। তারপর তারা শুধুমাত্র আপনাকে আপনার পাসওয়ার্ডটি ফেরত দিবে। আপনার কাছ থেকে যে ইকামা নিয়েছে বা যে ফর্মটি নিয়েছে এটা তারা ফেরত দিবে না। মাঝে মধ্যে ফর্মটি ফেরত দেয়, কিন্তু ইকামাটি তারা ফেরত দেয় না। ওইগুলি ফেরত দেওয়ার পর তারা আপনাকে বলবে যে তুমি 15 দিন বা 10 দিন বা 1 সপ্তাহ এরকম একটি টাইম তারা আপনাকে দেবে। ওই টাইমের ভিতরে আপনাকে সৌদি আরব ছাড়তে হবে। যদি আপনি এই টাইমের ভিতরে সৌদি আরব না ছাড়েন, তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার এই ফাইনাল এক্সিট লাগানোর কোনো সুযোগই পাবেন না। পরবর্তীতে আপনি দেশে যেতে হলে অবশ্যই সফর জেলের মাধ্যমে জেল খেটে দেশে যেতে হবে। এই এক্সিটের সুযোগটি কিন্তু আপনি একবারই পাবেন। মনে রাখবেন, এইভাবে যদি আপনারা দেশে যান, তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন। এটা হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার, যাদের কোম্পানি আপনাদেরকে এক্সিট দিচ্ছে না বা ফাইনাল এক্সিট দিচ্ছে না,
তারাই কিন্তু এভাবে দেশে যেতে পারবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন বিভিন্ন অফিস বা বিভিন্ন মক্তবের পিছনে টাকা নিয়ে ঘোরেন আপনাদেরকে এক্সিট লাগিয়ে দেওয়ার জন্য। আপনাদের একটি টাকা খরচ হবে না। যদি আপনি এভাবে এক্সিটটি করতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সিট অল্প দিনের ভিতরে হয়ে যাবে এবং আপনি দেশে গিয়ে যে কোনো সময় আবার সৌদি আরবে আসতেও পারবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।